হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভিডিও। মুগ পাকন পিঠা তৈরি করছি আজকে। ভালোবাসা দিবসে সবাই ঘুরতে চলে যায়, আর আমি বাসায় বসে বসে মুগ পাকন পিঠা তৈরি করি। তো প্রথমে মুগ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এর জন্য ভালো করে ডালটা নেড়ে দিচ্ছি যেন ফুটে উঠে। একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন দেখেন টকবক করে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দেবো। আমি কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়েই তৈরি করছি মুগ পাকন পিঠা। তো এখন একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ পরে এখন নেড়ে চেড়ে দিব, দিয়ে একটু দমে রেখে দেব ঢেকে। তাহলে হচ্ছে শুকনো যেহেতু চালের গুঁড়া একটু ভিজে থাকবে। এই পর্যায়ে ডিম ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে এবার মথে নেব। তো সুন্দর করে এরকম একটা ডো তৈরি করেছি, এটাকে হচ্ছে এখন বেলে নিব। তো পাশে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, শব্দ হচ্ছে, বন্ধুরা কেউ কিছু মনে করবেন না, ভিডিওর মধ্যে সাউন্ডটা চলে আসতেছে। তো এগুলা এখন আমি সাইজ করে নেব, পিঠার জন্য আকৃতি করে নেব। যেহেতু বাচ্চাও তাড়া দিচ্ছে খাওয়ার জন্য, তো চটজলদি হচ্ছে আমি ডিজাইনটা করে নেব যেরকম হয় ডিজাইন। আর হচ্ছে হাতে যেহেতু ক্যামেরা ধরে রেখেছি, তো ডিজাইনটা দেখাতে একটু সমস্যাই হতেছে। এগুলা ডিজাইনের যে যেরকম যার যেরকম মন চায় সে সেরকমভাবে দিয়ে তৈরি করে নেয়। তা আমি একটা পাতা শেপ দেওয়ার চেষ্টা করে এখানে পাতার মতো করে ডিজাইন করে নিলাম। এই তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার একটা। এরকম করে সবগুলা তৈরি করে নেব। তো এই পর্যায়ে সবগুলা দেখেন ডিজাইন করে নিয়েছি। এগুলা হচ্ছে তেলে ফ্রাই করব প্রথমে, তারপরে হচ্ছে গুড়ের শিরায় দেব। তো তেলে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম, আর গুড়ের শিরাটা কিন্তু আমি তৈরি করে রেখেছি অলরেডি। তো হচ্ছে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তাই গুড়ের শিরা তৈরি করাটা আর দেখালাম না। ওটা সবাই জানে কিভাবে গুড়ের শিরা তৈরি করতে হয়। তো এখন উল্টে পাল্টে এগুলো সব ভেজে নিচ্ছি। তো ভালো করে ভাজতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে, ভিতরে কাঁচা থাকলে খেতে একদমই ভালো হবে না। এই তো ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিব, আর বাচ্চারা খাওয়ার জন্য তাড়া দিচ্ছে, তো ওদের জন্যই মূলত পিঠাগুলো তৈরি করেছি। তো এখন এগুলা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি হচ্ছে পিঠাগুলা ওদেরকে খেতে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার মুগ পাকন পিঠা। একদম ইজি ওয়েতে দেখাইছি, যে কেউই তৈরি করতে পারবে। আল্লাহ হাফেজ।